আজকে আমরা আল্লাহকে খুশি করব না জগৎকে খুশি করব? জোরে বলবে না। আমরা খুশি করব কাকে? আমরা খুশি করব আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলেন না কাকে খুশি? মুসলমান বাবাজিরা, আমার সোনামানিকেরা, আমরা খুশি করি জগতের মানুষকে। আমরা খুশি করি, আমরা বন্ধুকে খুশি করি, আমরা মাকে খুশি করে যাই, আব্বাকে আমরা খুশি করে যাই, আমরা পাড়া প্রতিবেশীদেরকে খুশি করে যাই। আজকে আমরা মুসলমান, কত বন্ধুকে আমরা খুশি করলাম, এই বন্ধুকে খুশি করি, কিন্তু আমরা স্বার্থের কারণে খুশি হয়ে যাই। ওই বন্ধুকে তুমি খুশি করো, ওই বন্ধুকে যদি তুমি খুশি করার আগে তুমি যদি একটু ভাবনা চিন্তা করো বাবা, তাহলে বন্ধুর সঙ্গে যদি আপনার একটু ডিবেট যদি হয়ে যায়, ওই বন্ধুর সঙ্গে যদি আপনার একটু ঝামেলা হয়ে যায়, তাহলে বাবা বন্ধু বন্ধু থাকবে না। ওই দুনিয়ার এইরকম বন্ধু বানিয়ে কোনো লাভ হবে না। বন্ধু ওনাকে বানায়া রে, যিনাকে আল্লাহ পৃথিবীতে আপনার আমার জন্য মহামানব করে, নবী করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। ওই নবীকে যদি তুমি বন্ধু বানায়া না, তাহলে তোমার এই জগৎ ভালো, তোমার এই জগৎ ভালো হয়ে যাবে, আখিরাত ভালো হবে। আমার বাবাজিরা, আমার সোনামানিকেরাও, একবার খেয়াল করে শুনে যাও। আমার নবী মুস্তাফা সর্বপ্রথম মক্কা থেকে মদিনা যখন হিজরত করে গিয়েছিলেন, আমার নবী সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন, যেই মসজিদের নাম হলো কুবা মসজিদ। জোরে বলবেন মসজিদে কুবা। এই মসজিদে কুবা যখন বানানো হয়, কিছুদিন পরে বাবা আরেকটা মসজিদ বানানো হয়েছিল, যে মসজিদের নাম হলো নববী। জোরে বলেন। ওই মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে বানাও, খেজুর গাছের ডাল দিয়ে সুন্দর করে মসজিদ বানিয়ে রেখেছিলেন। আবার নবী আমন্ত সময় যখন আমার নবী মাসরের নামাজ আদায় করতেছিলেন, ওই জায়গাতে সাহাবীরা বসে আমার নবীর সঙ্গে ওই সময় আলোচনা শুনতেছিলেন। হঠাৎ করে দেখা যায় একজন ঘোর সরলা মানব আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছিল। সাহাবীরা জিজ্ঞাসা করে, আপনি কে গো? আপনাকে তো আমরা চিনতে পারলাম না। তিনি বলতে আছেন, মদিনার সাহাবীরা, আমার নবীর সঙ্গে আমাকে দেখা করাও, আমি নবীর সঙ্গে একটু কথা বলবো। ওই ঘোর সওয়ারি যখন বাবা আমার নবীর কাছে আসলো, আসার পরে আমার নবী বলছেন, কি ব্যাপার, কি নিয়ে এসেছো বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আজকে ওই মক্কার মানুষেরা আজকে দেখি যেন ইহুরাইয়ের পাহাড়ে এসে তারা যেন তাবু গেড়ে দিয়েছিল, আপনার সঙ্গে তারা মোকাবিলা করবে, মুসলমানের সঙ্গে তারা মোকাবিলা করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য একটা চিঠি লিখে পাঠিয়েছি, আপনার সঙ্গে তারা যুদ্ধ করবে। ওগো নবী, আপনি যদি যুদ্ধ করতে রাজি হন, তাহলে এই চিঠির উল্টো পিঠে আপনি লিখে দিবেন, আর এই চিঠিখানা তাদের কাছে পৌঁছে দেব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আজকে এই ইসলামের যুদ্ধ যদি আপনি না করেন, তাহলে নবী গো, তারা বলবে মুসলমানের ধর্মটা হলো নিকৃষ্ট ধর্ম। এই জন্য তারা স্লোগান দিতে দিতে যাবে। তারা যারা মিটিং করেছে, তারা বলেছিল, আমরা বদরের প্রান্তরে গেছিলাম, আমরা মদিনা যাওয়ার পরে আমরা খাইবারের প্রান্তরে গেছিলাম, আমরা অনেক যুদ্ধ আমরা করেছিলাম। এই যুদ্ধের মধ্যে মুসলমানেরাও আগে উঁচু জায়গা পাহাড়ের মধ্যে তারা তাবু গেড়ে নিয়েছিল, আর তাবু গেড়ার পরে আমাদের সঙ্গে তারা মোকাবিলা করেছে। এই জন্য উঁচু জায়গাগুলো দখল করে নেওয়ার পরে আমাদেরকে পাথর মারতে তাদের সুবিধা হয়েছে, আর আমরা নিচু জায়গা থেকে পাথর
পাথর চড়তে পারি না, এই জন্য মুসলমানের সুবিধা হয়েছে, তারা জয় লাভ করেছে, আমরা যুদ্ধতে ঘিরে গেছিলাম, এবার আমরা অগ্রিম যাব, আর ওই হুনায়নের প্রান্তরে আমরা ওই জায়গায় তাবু গেড়ে নেবার পরে মুহাম্মদকে আমরা একটা চিঠি লিখে দেব, আর মুহাম্মদ যদি রাজি হয় আমরা যুদ্ধ করব, আর মুহাম্মদ যদি রাজি না হয় তাহলে আমরা আজকে এই মদিনা থেকে স্লোগান দিতে দিতে আমরা চলে যাব। এই মুসলমান ধর্মটা হলো নিকৃষ্ট ধর্ম। আবার নবীর সম্মুখে যখন ওই ঘোর সওয়ার ব্যক্তিটা যখন জানায়া দিল, আমার নবী যেন চিঠিখানা নিয়ে আমার সাহাবীদেরকে নিয়ে আমার নবী জিজ্ঞাসা করে, ওগো আমার সাহাবীরা, তোমরা বলো এখন এইরকম চিঠি এসেছে, যুদ্ধের ঘোষণা দেব না বন্ধ করব? আমার নবী জিজ্ঞাসা করছেন, ইসলাম আমরা কত সহজে পেয়েছি, আর ইসলামকে জিন্দা করার জন্য এই যুবক একবার খেয়াল করো, জিহাদ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাবা সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো এই অপেক্ষাতে ছিলাম আপনি উল্টো পিঠে লিখে দেন যে আমরা যুদ্ধ করতে রাজি আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার সোনা মানিকেরাও, ওই সময় সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো ওটাই চাইছিলাম, কোন একটা যদি যুদ্ধের ঘোষণা হয়ে যায়, আমরা এটাই চাইছিলাম যে আমরা যাব, আর যাবার পরে যদি আমরা শহীদ হয়ে যেতে পারি, আপনার মুখে আমরা বর্ণনা শুনে যিনারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, নিজের জানকে যারা কুরবান করে দেয়, আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দিয়ে দেয়। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফিস সাবিলিল্লাহি আমওয়াত, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, যারা ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তেনারা হলেন জিন্দা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মাজিরা, আমার সোনা মানিকেরাও, একটু খেয়াল করে শুনে যাবে বাবা, ওই সময় আবার নবী যেন বলেন, এ আমার সাহাবীরা বলো, আজকে কি মদিনার মানুষেরা, আজকে দেখো এই মসজিদ নববীতে সবাই এসে কি হাজির হয়েছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিছনে আমরা আজকে একদিন নয়, আপনার পিছনে আমরা ৪৫০০ মদিনার মানুষ নামাজ আদায় করেছি, জোরে বলো। আবার নাই বলছেন যুদ্ধের ঘোষণা হবে, তবে শুনে রাখো, ওই কাফের মুশরিকেরা যারা আজকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, ওরা কত মানুষ তোমরা জানো? ওরা হলো ১,১৫,০০০-এরও বেশি, ১,১৫,০০০-এরও বেশি আছে। আবার নবী যখন জানায়া দিলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা প্রস্তুতি আছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন, আর এই যুদ্ধ করার জন্য আপনি কাউকে একজন সেনাপতি বানায়া দিন। আমার নবী জানো, ওই সময় যখন সাহাবীরা চাতক পাখির নাই বসে আছে, আবার নবী ওই জায়গাতে বাবা নাম ঘোষণা করে দিলেন, আবার নবী নাম জানাইয়া দিয়েছেন। আবার নবী বলে, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এমন একজনের নাম ঘোষণা আমি করে দিলাম, উনি আমার কাছে কালমা পড়েছিলেন, মাত্র তার ১৩ বছর বয়স। যখন তিনি কালমা পড়ে, ওই সময় তিনার বয়স ছিল ১৩ বছর। যখন আমি মক্কা থেকে মদিনা হিজরত করে আমার আব্বা মায়ের কবরের কাছে আমি ওই গরাইনের রাস্তা প্রান্তর দিয়ে আসার পথে আমি মাকামে আবু আনাবক জায়গায় যখন আমি মায়ের রওজাটা ধরে আমি কেঁদেছিলাম, ওই সময় আমার ওই সাহাবী যার নাম হলো আবু হুযায়ফা, এখন
তার বয়স হলো 17 বছর বয়স, আমার মদিনাতে 4 বছর হয়ে গেছে। ওই সাহাবীর নামটা আমি ঘোষণা করে দিলাম, তোমাদের নেতৃত্ব যিনি দিবেন, তোমাদের সঙ্গে যিনি নেতৃত্ব দিবেন, তোমাদের সঙ্গে যিনি পরামর্শ যিনি দিবেন, তিনি হবেন আবু হুযায়ফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই আমার নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন একজনের নাম ঘোষণা করেন, আমরা তো এই নামটাকে মনে হয় আমরা ধন্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এমন একজনের নাম আপনি দিতেন তাহলে আমরা খুশি হয়ে যেতাম। কেননা সবে মাত্র ছেলেটা হলো 17 বছরের বয়স, মাত্র জওয়ান হয়ে উঠেছিল, যুবক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক কোন সাহাবী আছে নবী গো, আপনি এই জায়গাতে যদি আজকে আপনি যুদ্ধের নাম ঘোষণা করতেন, ওমরের নামটা আপনি দিতে পারতেন, আবু তালহার নামটা আপনি দিতে পারতেন, আপনি ওই সময় আপনি নাম ঘোষণা করতে পারতেন, বীর যোদ্ধাদের নামগুলো ঘোষণা করতেন, হযরত আলী আর মুর্তজার নামটা ঘোষণা করতেন, তাহলে আমরা মনে মনে চিন্তা করতাম যে আমাদের যুদ্ধটা করতে আমাদের সুবিধা হবে। ওগো নবী, এই জন্য যদি আজকে ওই রকম বীর যোদ্ধাদেরকে যদি আজকে আপনি সেনাপতি যদি বানায়া দেন, তাহলে বীর যোদ্ধাদেরকে দেখে ওই দুশমনের দলের চেহারা দেখে 100 মিটার দূরে তারা ঘটে যেত। আমার নবী জানিয়ে দিলেন, এই আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, তোমরা শুনে রেখে দাও, এতে তোমরা মঞ্জুর হওনি। আমার নবী এই জন্য বললেন, বলে শোনো, আজকে যদি আমি ওমরের নামটা ঘোষণা করতাম, আবু তালহার নামটা যদি ঘোষণা করতাম, আজকে আমি যদি আলীর নাম ঘোষণা করতাম, এই জন্য আমি ঘোষণা করলাম না। ওই আবু হুযায়ফার নামটা এই জন্য আমি ঘোষণা করলাম, যুদ্ধের ময়দানে যুবক যাবে, যাবার পরে ওই সময় তাদের সঙ্গে মোকাবিলা করবে যে আবু হুযায়ফার বাবা না ইন্তেকাল করে গেছে, এখনো বিয়ে শাদী করে না। এই জন্য আমি ঘোষণা করলাম, যদি বীর যোদ্ধাদের নামগুলো ঘোষণা করতাম, তাদের বিবি আছে বাড়িতে, তাদের বাবা আছে বাড়িতে, মা বাড়িতে আছে, সন্তান বাড়িতে আছে, ওই সময় যখন মোকাবিলা করার জন্য সন্তানের কথা মনে পড়বে, আপন বিবির কথাটা মনে পড়বে, ওই সময় আব্বার কথা মনে পড়বে, যখন মায়ের কথা মনে পড়বে, তারা যুদ্ধ করতে গিয়ে হয়তো পিছপা হতে পারে। আর আমি একজন এমন ব্যক্তির নাম ঘোষণা করলাম, যার নাম হলো আবু হুযায়ফা, এখনো বিয়ে শাদী করে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যিনার নাম ঘোষণা করেছেন, আপনি আমাদের চাইতেও ভালো জানেন। আপনার সিদ্ধান্তটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই আমরা মেনে নিলাম। আমার নবী বলছেন, বলে আবু হুযায়ফা, তুমি কি এই দলের মধ্যে আছো? একটু তুমি দাঁড়াইয়া যাও। সবাই যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু হুযায়ফাকে আমরা দেখতে পাই না। আবার নবী বলছেন, দেখো ছোট বাচ্চা ছিল, হয়তো যুদ্ধের সেনাপতির নামে ঘোষণা করা হয়েছে, আজকে দেখো ওই হয়তো একটু লজ্জিত হয়েছে, এত বড় বড় বীর যোদ্ধা থাকতে আমাকে কেন নবী আজকে সেনাপতির নামটা ঘোষণা করেছে? একবার ডাক দাও, আবু হুযায়ফা, তুমি একটু মাথা উঁচু করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে মজলিসের মধ্যে দেখি আবু হুযায়ফা তো মজলিসের মধ্যে নাই, একবার খবর লাগাও, কারণ এই সময় তার সেনাপতির নামটা ঘোষণা করা হয়েছে। এই সেনাপতির নাম যখন তাকে জানিয়ে দেওয়া হয়েছে, তার তো একটু মতামতটা নিতে হবে। ওই সেনাপতির নাম ঘোষণা হয়ে গেছে, কিন্তু তার মনটাকে একটু জানতে হবে, সে ময়দানে যাবে কিনা এটাও তো জানার দরকার আছে। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা তো দেখতে পাই না, আবু হুযায়ফা আপনার পিছনে যতদিন ইসলাম
গ্রহণ করেছে ততদিন আপনার পিছনে একটা ওয়াক্তের নামাজও কাজা করে না। আমার নবী বলছেন একবার খবর লাগাও, দেখতে পাওয়া যায় না একজন সাহাবী দাঁড়িয়ে গেল, আবু উবাইদা তিনি দাঁড়িয়ে গেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে হুযায়ফার বাড়ি হলো ওই পাহাড়ি এলাকায়, আর হুযায়ফার বাড়িটাকে অতিক্রম করে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমরা গেছি। আবার নবী বলছেন একবার খবর লাগাও। মুসলমান সুবহানাল্লাহ বাবাজিরা আমার, যখন নবীর সাহাবী আবু হুযায়ফার বাড়ির দিকে যায়, আবার পিছনে আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার মুখের কথাতে চলবে না, ওগো নবী আপনি যদি একটা চিঠি যদি আপনি লিখে দেন, তাহলে আবু হুযায়ফা দেখার পরে আপনার মহব্বতে ছুটে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী বাবা একটা সুন্দর করে তিনি চিঠি লিখলেন, বাবা আবু হুযায়ফা আজকে হুনাইনের যুদ্ধের জন্য তোমার নামটাকে ঘোষণা করা হয়েছে, বাবা তুমি আমার সঙ্গে একবার দেখা করো। জোরে বলো। বাবাজি আমার সোনামানিকেরাও, ওই সময় যখন তিনি চিঠিখানা নিয়ে গোটে গোটে পায়ে যখন চলতে লাগলেন, ওই সময় যখন চলে যাওয়া আর যাওয়ার পরে আবু হুযায়ফার বাড়ির কাছে পৌঁছে গেল। যেমনি বাবা আবু হুযায়ফার বাড়ির কাছে পৌঁছে যাওয়া, ওই সময় দরওয়াজায় আওয়াজ দিয়ে দেয়, ভাই আবু হুযায়ফা একবার তুমি দরওয়াজাটা খোলো, তোমাকে আমি তোমার কাছে এসেছি, নবীর দরবার থেকে এসেছি। একবার ডাক দেওয়া হলো, দ্বিতীয়বার ডাক দেওয়া হলো, আওয়াজ পাওয়া গেল না। দ্বিতীয়বার যখন ডাক দেওয়া হয়, ও ভাই আবু হুযায়ফা আমি তোমার বন্ধু এসেছি নবীর দরবার থেকে। আবু হুযায়ফা একবার তুমি দরওয়াজাটা খুলে দাও। বাবা যেমনি দরওয়াজা খোলা, দেখা গেল যেন একজন বৃদ্ধ মহিলা ওই জায়গায় দরওয়াজা খুলে দিয়েছিল। তিনি বলতেছেন, বাবা আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তিনি বলছেন, বলে মা জানালে গমা আমি এসেছি নবী দরবার থেকে, আপনার বেটা আবু হুযায়ফা কোথায়? ওই সময় বুড়ি মহিলাটা তিনি বলতে আছেন, ও বাবা আমার বেটা আবু হুযায়ফা নিশ্চয়ই তুমি বন্ধু হবে, কেন তুমি জানো না বাবা, তুমি একটু লেট করে দিয়েছো, তুমি সময় ফেল করে দিয়েছো। এখন তার বন্ধুদেরকে নিয়ে আমার বেটা আবু হুযায়ফা তিনি বিয়ে করতে গেছে, বরযাত্রীর সঙ্গে নিয়ে গেছে। বাবা তোমার আসতে দেরি হয়ে গেছে। তিনি ওই সময় যেন চোখে পানি ঝরিয়ে বলেন, মাগো কোন রাস্তায় তিনি গিয়েছেন? ওই সময় বুড়ি মা বলেন, ও বেটা শোনো, আমার আবু হুযায়ফা আমাকে দেখে তার কষ্ট হয়েছে, মার বয়স হয়েছে, মা বৃদ্ধ হয়ে গেছে, আমার কাজ কাম করতে অসুবিধা হয়, এই জন্য আমার বেটা আবু হুযায়ফা তিনি মায়ের কষ্ট না দেখতে পেরে বিয়ে করার জন্য তিনি প্রস্তাব নিয়ে গেছিল। সব কিছু দিন ধার্য হয়ে গেছে। বাবা তুমি চলে যাও, ওই যে রাস্তা দেখতে পাওয়া যায়, সামনে গিয়ে দেখবে একটা জঙ্গল দেখা যাবে, আর খেজুর গাছের বাগান অতিক্রম করে বাবা তুমি দেখতে পাবে একটা গাঁও দেখা যাবে। ওই গ্রামে দেখবে একজন সুন্দরী মহিলার সঙ্গে আমার বেটা আবু হুযায়ফার বিবাহ হচ্ছে। এ বাবা দিনা আমার সোনাবালিকেরা খেয়াল করে যাবেন না, একটু মন দিয়া শোনা যাবে না। আবার নবী জানিয়ে দেয়, এ জগৎবাসীরা তোমরা জেনে রাখো, বিবাহ করার আগে তোমরা যখন কোন একজন মহিলার সঙ্গে বিবাহ দিন যখন দিন ধার্য করবে, তোমরা উত্তম দিনটা তোমরা দেখবে। যেই মহিলাকে নিয়ে সংসারী সুখী হতে চাও, যে মহিলাকে নিয়ে তোমরা সংসার করতে চাও, ওই বিয়ের দিনটা তোমরা করবে, সেই দিনটা যেন হয় সোমবারের দিন। জোরে বলে শুক্রবারের দিন হবে। তবে শুনে রাখো, তোমরা যখন তোমরা বিবাহর সময়টা যখন দেখবে, ওই যখন তোমরা হিসাব কবুল যখন তোমরা করবে, সেই সময়টা যেন হয় ওই আসরের পরে সূর্য ডুবোর আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আসরের পর যখন বিবাহ লেখাপড়া হয়,
আমার নবী বলেছেন আল্লাহর আরশ খুশি হয়ে যায়। ওই সময় যখন আবু হুযায়ফার বন্ধু তিনি আবু উবাইদা ওই পকেটে চিঠিখানা নিয়ে যখন দৌড়তে আরম্ভ তিনি করেছিল, তিনি যখন দৌড়ে যান বাবা, দৌড়ে যাবার পরে দেখতে জানো ওই সময় ইজাব কবুলের জন্য বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবার থেকে এসেছি নবী গো, আজকে দেখতে পাচ্ছি আবু হুযায়ফা তিনি যখন পিয়ার পিড়িতে তিনি বসে গেছেন, আমি এই সময় ভালো কাজে বাধা দেব না। জোরে বলুন সুন্নাতি কাজে সে বাধা দিব না, বিয়েটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি আবু হুযায়ফার কাছে চিঠিটা পৌঁছে দেব। বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় যেন খুরমা বিতরণ হয়। জোরে বলুন সুন্নাতে জি জি সুবহানাল্লাহ জি হ্যাঁ। ওই সময় যখন চিঠিটা দেওয়া হলো, আবু হুযায়ফা চিঠিটা দেখলেন, দেখার পর সুবহানাল্লাহ তিনি চুমু খেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি চুমু খেয়েছেন, খাওয়ার পরে চিঠিটা পাওয়ার পরে তিনি বাবা ওই সময় চলে গেলেন কোথায়? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার তিনি হাজির হবেন। জি, যখন তিনি রওনা হয়েছেন বরযাত্রী সহ তিনারা বলছেন ব্যাপারটা কিরকম হয়ে গেল। এ বাবা যখন বিবাহ কমপ্লিট হয়েছে, চিঠিটা পাওয়ার পরে ঘোড়ার উপর সওয়ার হয়েছে, বরযাত্রী বলছে ব্যাপারটা কিরকম হয়ে গেল। আবু হুযায়ফা সবেমাত্র নিকাহ হলো আর তোমাদেরকে রেখে চলে যাচ্ছ, খানা পানি তো খেতে হবে না? হবে না? জি বাবা সুবহানাল্লাহ। আজকের এই প্রোগ্রাম হয়েছে, আপনাদের জন্য কিছু ব্যবস্থা আছে না নাই? জি বাবা সিন্নির ব্যবস্থা আছে। সিন্নির জন্য আপনারা একটু ছটফট করছেন তাই না? জি সুবহানাল্লাহ। পানি যে শেষ ভালো হবে, সব ভালো হবে। ও মদিনার মাটি রে সকল সগ বোঝে তার কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সগ বোঝে তার কপালে। ও মদিনা রে তোর মুখে আমার নামে তোর লাগি পাগল সবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর লাগি পাগল সবে, তোর মুখে আমার নামে কেমন যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সগ বোঝে তার কপালে। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আজকে মাদ্রাসা দস্তার বন্দেগীরাও, আজকে ফজিলত দেওয়া হয়েছে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিকেরাও, একটু আবু হুযায়ফা কাহিনীটা বলে আপনাদেরকে বাবা একটু আগের দিকে যাব। সুবহানাল্লাহ। আবু হুযায়ফা যখন চিঠিটা পাওয়ার পরে তিনি বুকের সঙ্গে জড়িয়ে ধরে, ওই সময় যখন তিনি দৌড়তে আরম্ভ করেছেন, তারা বলেন আবু হুযায়ফা বলো আজকে তুমি বিয়ে করার পরে তুমি দেখো চলতে আরম্ভ করেছিল, সবেমাত্র খুরমা বিতরণ হয়, তবে তুমি এখনো কিছু কথা বার্তা কেন বলো না? তিনি বলছেন চলো, আমাকে যিনি ডাক দিয়েছেন তিনি হলেন আমার দোজাহানের বাদশা। জোরে বলা যাবে না? আমার দোজাহানের বাদশা তিনি ডেকেছেন। বাবার ওই সময় যখন তিনি চলে গেছেন, আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেছেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি আমাকে ডেকেছেন। আমার নবী বলেন আবু হুযায়ফা হ্যাঁ তোমাকে ডাকা হয়েছে, তুমি কি খবরটা পেয়েছো? গল্পটা তুমি কি ভালো করে শুনেছো?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সুবহানাল্লাহ বা নবী এসে যখন হাজির হয়ে গেছেন এ বাবাজিরা আমার সোনামানিকেরা একটু খেয়াল করে শুনে যাবেন আজকে আপনারা যে মাদ্রাসার সম্পর্কে বাবা আপনারা এত সুন্দর করে প্রোগ্রাম দিয়েছেন আজকে দেখুন তালেবের ইলম আপনার সম্মুখে বসে আছেন আমার নবী বলেছেন তালেবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত প্রত্যেকটা নরজানের জন্য ইসলাম শিক্ষা অর্জন করা হলো অপরিহার্য কর্তব্য জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা আজকে আপনি জেনে শিক্ষা অর্জন করবেন আর এই শিক্ষা অর্জন করলে আপনার কি লাভ হবে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন আপনার ছেলেকে আপনি মাস্টার বানাবেন আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানায়া দেবেন আপনার ছেলেকে বাবা আপনি যদি ইঞ্জিনিয়ার বানান আর তার মধ্যে যদি আপনার ওই ছেলেটার ইলম শিক্ষা যদি না থাকে বাবা ওই শিক্ষার কোনো মূল্য থাকবে না ওই শিক্ষার কোনো মূল্য থাকবে না আজকে এই শিক্ষা অর্জন করলে আমার নবী জানিয়ে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন আল গোলামা গো আরসাতুল আম্বিয়া যিনারা গোলামায়ে কেরাম হয় তাদের জন্য আমার নবী বলেন ওনারা হলো আমার মেহমানে রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ যিনারা হলো ওয়ারিস আমার নবী জানিয়ে দেয় জগৎবাসীরে আল্লাহকে তোমরা যদি খুশি করতে হয় তাহলে আগে নবীকে খুশি করো জোরে বলুন সুবহানাল্লাহ আর নবীকে যদি খুশি করতে হয় তাহলে তোমরা আহলে বায়াতকে খুশি করো আর আহলে বায়াতকে যদি খুশি করতে হয় আল্লাহর ওলিদেরকে খুশি মানায়া নাও বাবাজিরা বা সোনামানিকেরা আরে আহলে বায়াতকে যদি পেতে হয় তাহলে নবীওয়ালার কাছে যেতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর নবী আপনি পাবেন নবী আপনি কেমন করে পাবেন বাবা আপনি যদি মসজিদে নামাজ পড়ার জন্য যান তাহলে মসজিদে যাওয়ার আগে আপনাকে আগে মাদ্রাসায় যেতে হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ মাদ্রাসায় আপনাকে যেতে হবে কারণ আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আপনি যদি শিক্ষা অর্জন যদি না করেন বাবা তাহলে আপনার জীবন বেকার হয়ে যাবে আমার নবী বলে জগৎবাসীরা তোমরা শুনে রাখো ওই ইলম শিক্ষা অর্জন করো যে ইলমের জন্য আমার নবী বলেছেন আলা ইলমু নূরুন জোরে বলো ইলম হলো তোমার জীবনের আলো জোরে বলো জি সুবহানাল্লাহ জি ভাইজিরা আবার সুবহানাল্লাহ উঠে যাবেন না একটু ধৈর্য রাখুন জাস্ট অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারছি আপনাদের জি সুবহানাল্লাহ আজকে যে আপনাদের এই জায়গাতে দুটো তালেবে ইলম আছেন দস্তার বন্দেগী দেওয়া হয়েছে জি বাপজি আমার সোনামানিকেরা এর মূল্য কতটা আছে আমরা জানি বাপ যে আমরা জানি না কোন রাস্তা দিয়ে তালেবে ইলম যদি হেঁটে যায় নবী বলেছেন জিবরিল আমিন আলাইহিস সালাম পর বিছিয়ে দেয় আর এই পরের উপর দিয়ে তালেবে ইলম হেঁটে যায় জোরে বলেন রাস্তায় চলাফেরা করে আপনারা আমরা দেখতে পাই কিন্তু তারা যখন হেঁটে যায় এই তালেবে ইলম তারা ওই রাস্তায় হাঁটে কিন্তু ফেরেশতাদের পাখার উপরে চলাফেরা করে জোরে বলেন সুবহানাল্লাহ জি বাপ আজকে এই দস্তরবন্দি দেওয়া হয়েছে এই পাগড়ি দেওয়া হয়েছে এই টুপি যে পরানো হয়েছে এটা হলো নবী পাকের সুন্নাত জোরে বলেন নবী পাকের সুন্নাত আর এই সুন্নাত সবার দ্বারাই হয় সবার দ্বারাতে হবে হবে না এই মুসলমান এর সঙ্গী যারা হবে এই উলামায়ে কেরাম আমার নবী বলেছেন এই উলামায়ে কেরামের হাতে হাত দিলে পারে নবীর হাতে হাত দেওয়া হয় জোরে বলেন ইখলাসের শহীদে যদি আজকে কোন আলেমকে দর্শন যদি করো আমার নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাবাজিরা আমার সোনাকারীকেরা তাই আজকে আপনাদেরকে বলতে চাই সুবহানাল্লাহ এই পাগড়ি বানা আপনাকে